রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের হায়াত বাড়ে, রিজিকও বাড়ে যদি কোনো ব্যক্তি তিনটা আমল করতে পারে। আমরা জানি হায়াতও সীমাবদ্ধ, রিজিকও সীমাবদ্ধ, কিন্তু নবীজি বলছে এই কাজগুলো করলে তার হায়াত অটোমেটিক আল্লাহ পাক বাড়ায় দেয়, রিজিকও আল্লাহ পাক বাড়ায় দেয়। এর মধ্যে প্রথম নম্বর হলো যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আত্মীয়তার সম্পর্ক কি? আপনার বোনের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি নষ্ট হতে দিচ্ছেন না, আপনি তার সাথে রক্ষা রাখতেছেন। আপনি তার সাথে সম্পর্ক নষ্ট হতে দিচ্ছেন না, আপনি সম্পর্ক রক্ষা করতেছেন। আমার বোন কেন আমার উপর রাগ করছে? আমার বাবাকে আমার বোনকে সম্পত্তি দেয় নাই, আমার বাবাকে আমার বোনকে কোন একটা কষ্ট দিয়ে চলে গেছে, না আমার অন্য কোনো ভাই আমার বোনকে কষ্ট দিয়েছে, না আমার কোনো আচরণের কারণে আমার বোন কষ্ট পেয়েছে। আমার ফুফু আমার সাথে সম্পর্ক রাখে না কেন, আমার চাচা আমার সাথে সম্পর্ক রাখে না কেন? আপনি যদি এই সমস্যাগুলো ধরে ধরে যদি আপনি সেই সম্পর্কগুলো রক্ষা করতে পারেন, নবীজি বলছেন আল্লাহ পাক তার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে, উভয়টার মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেয়। যতক্ষণ সুবহানাল্লাহ। আলী বানাতের ঘটনা আপনারা জানেন। আলী বানাতকে আল্লাহ পাক ধনকুব দিয়েছিলেন, আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু 2013 সালে চা খাইতে গিয়ে জিহ্বায় যখন ফোসকা পড়ে যায়, ওখান থেকে ক্যান্সার শুরু হয়। ডাক্তার বলেছিল তুমি আর 3 মাস বাঁচবে, তোমার সম্পদ যা আছে সব কি করো, বিলায় দাও, ভালো মন্দ যা খাওয়ার দরকার খাও, আত্মীয়দের সাথে যা ভুল করছো মাফ নাও, আর এই 3 মাস পরে তুমি মরণের জন্য অপেক্ষা করো। আলী বানাত বললেন মরবই যখন, বাঁচবই না যখন, তাহলে মানুষের সাথে গন্ডগোল করে লাভ কি? উনি সমস্ত আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করলেন, ভালো মানে তাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া শুরু করলেন, তার দান, টাকা পয়সা, দান সদকা সব করে দিতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দান সদকা করলে রিজিকের মধ্যে বরকত বাড়ে, হায়াতের মধ্যে বরকত বাড়ে। আর কি করলে? মানুষের সাথে সম্পর্ক রাখলে হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত বাড়ে। উনি যখন এই দুইটা কাজই করলেন, আল্লাহ পাক ওই আলী বানাতকে 3 মাস বাঁচার কথা, আল্লাহ পাক আলী বানাতকে লম্বা একটা হায়াত দিয়ে আল্লাহ পাক প্রায় 2017 সাল পর্যন্ত আল্লাহ তার হায়াতটাকে লম্বা করে দিলেন। যখন সুবহানাল্লাহ। তার মানে রিজিক বাড়ে, হায়াত বাড়ে মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে। 2 নম্বর হলো দান সদকা করলে। উনি দান সদকা করেছিলেন, এই জন্য রিজিক বেড়ে গিয়েছে, হায়াতও বেড়ে গিয়েছে। আল্লাহ পাক তাকে হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েছে। বলতে পারেন হুজুর রিজিক কেমনে বাড়ে, হায়াত কেমনে বাড়ে, এটা তো সীমাবদ্ধ। আল্লাহ বলছেন হ্যাঁ সীমাবদ্ধ, তবে এর মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেয়, বরকত বাড়ায় দেয়। লাখ টাকা ইনকাম করবেন, যদি ওর মধ্যে বরকত না থাকে, আপনি লাখ টাকাও মাস শেষে খাওয়ার পরে আপনাকে আরো ঋণ করতে হবে। কিন্তু 10,000 টাকার মধ্যে যদি বরকত থাকে, 10,000 টাকাও খাওয়ার পরে আপনার আরো মাস শেষে 2,000 টাকা 3,000 টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। কথা কোন ঠিক কি না? এটাই হতো বরকত, আর বরকত না থাকার কারণ। প্রিয় ভাই, তাহলে 2 নম্বর হলো মানুষগুলোর মাঝে, গরিব দুঃখীদের মাঝে, দিনী প্রতিষ্ঠানগুলোতে বেশি বেশি দান সদকা করবেন। যখনই সুযোগ হবে তখনই দুহাত খুলে দান করবেন, আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবে, রিজিকের মধ্যে অনেক বরকত বাড়া দিবে, হায়াতের মধ্যে অনেক বরকত বাড়া দিবে। আর 3 নম্বরে ইতিমধ্যেই যা বলে ফেলেছি আপনাদেরকে, সেটা হলো নিয়ামতের শুকরিয়া করবেন, হায়াতের শুকরিয়া করবেন। আল্লাহ পাক যে অবস্থার মধ্যে রেখেছে এর শুকরিয়া করবেন। শুকরিয়ার অনেক বেনিফিট রয়েছে, এটা বারবার শুধু চলে আসতেছে কেন? কারণ এর অনেক ফজিলত। আপনারা বেশি বেশি আল্লাহর শুকরিয়া করবেন যে আল্লাহ আমাকে যেটুকু চাকরি দিয়েছেন, আমি 10,000 টাকা বেতনে চাকরি করতেছি। অনেক মানুষ আছে এই 10,000 চাকরির জন্য অত হন্য হয়ে খুঁজতেছে, পায়ের তলার স্যান্ডেল ক্ষয় করে ফেলতেছে, কিন্তু 10,000 টাকা চাকরি পাচ্ছে না। আল্লাহ তুমি তো আমাকে এটা দিয়েছো, এই বলে আপনি শুকরিয়া করেন, আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু যদি কোন যে আল্লাহ কি দিলা, এটুকু তো আমার কিচ্ছু হয় না, আল্লাহ শুকরিয়া করবো না, তাহলে আল্লাহ ওই 10,000 টাকা চাকরিটাও ছিনিয়ে নিবে এক সময়, দেখবেন এটুকু আল্লাহ আপনার কাছে আর রাখবে না। এজন্য হায়াত এবং রিজিক বাড়ে যদি এই 3টা কাজ কোনো ব্যক্তি করতে পারে। 1 নম্বরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, 2 নম্বরে দিনী প্রতিষ্ঠানগুলোতে গরিব দুঃখীদের মাঝে দান সদকা করা, এবং 3 নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায় করা।